Could not download the document. বড় ফাইল তো সময় লাগছে। শিখেও পাঠিয়ে দিয়েছে বুঝতে। এ, তুমি কোনটা পাঠিয়েছো? অন্তলীলা পাঠিয়েছো? মুকুন্দ? ও, মধ্যলীলা হবে ও মারাস, আমি অন্তলীলা দিয়ে দিছি। আচ্ছা। তো মধ্যমটা পাঠাও, শিক্ষকটা কি পাঠিয়েছে? তো ওটা কি? এটা কি পাঠিয়েছে? ও না, ও অন্য জিনিস পাঠিয়েছে। তোমার মধ্যলীলা আছে তোমার কাছে? ঠিক আছে, বেদব্যাস থেকে পড়ছি। তো বলা হচ্ছে এমনকি যে ব্যক্তি তার কোনো জ্ঞান নেই, সে সঙ্গে সঙ্গে সমস্ত জ্ঞান লাভ করতে পারে চৈতন্য মহাপ্রভুর কৃপার দ্বারা। সেজন্য আমি সেই চৈতন্য মহাপ্রভুর অহেতুক কৃপা কামনা করি। যস্য প্রসাদা অজ্ঞপি সদ্য সর্বজ্ঞাতম ব্রজে, যাহার কৃপার দ্বারা অজ্ঞ ব্যক্তি তৎক্ষণাৎ সমস্ত জ্ঞান লাভ করতে পারে, স শ্রী চৈতন্য দেব, আমি সেই চৈতন্য দেবের দেব মে ভগবান সম্প্রদিশু, দেখো তিনি আমাকে কৃপা করুন। তারপরে শ্লোকে বলা হচ্ছে বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত গৌরদয় পুষ্পবন্ত চিত্র ছন্দ কমানুদ। তা আমি প্রার্থনা করছি, বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ, আমি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে আহ, আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি। চিত্র সহোদিত, যারা সহোদিত মানে একসঙ্গে উদিত হয়েছে, তারা হচ্ছে সূর্য এবং চন্দ্রের মতন, তারা একসঙ্গে উদিত হয়েছে। এটা বিচিত্র কথা। নিত্যানন্দ বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত, তারা কোথায় উদিত হয়েছেন? একসঙ্গে উদিত হয়েছেন গৌড় দেশের দিগন্তে। হ্যাঁ, তিনি উদিত হয়েছে ঠিক যেভাবে চন্দ্র সূর্য উদিত হয় অন্ধকারকে দূরীভূত করে। গৌড়দে পুষ্পবন্ত, পুষ্পবন্ত বলছেন সূর্য আর চন্দ্র দুজন একসঙ্গে। হ্যাঁ, গৌড় দেশের পূর্ব দিগন্তে, হ্যাঁ, ইস্টার্ন। এটা হচ্ছে চিত্র, অতি বিচিত্র যে একসঙ্গে চন্দ্র সূর্য উদয় হয়েছে। এটা বিচিত্র চিত্র। সমাদৌ, হ্যাঁ, সন্ধৌ, চিত্র সন্ধৌ তমনুদৌ। তম মানে অন্ধকার, অন্ধকারকে দূরীভূত করছে কিভাবে? না তাদের কৃপা আশীর্বাদ সবার উপরে বর্ষণ করে। জয়তাং সুরত পঙ্গো মম মন্দ মতির গতি মৎসর্বস্ব পদাম্বুজো রাধা মদন মোহন। সে রাধা মদন মোহনের জয় হোক। সেই কৃপাময়, আহ, রাধা মদন মোহন, তার জয় হোক। তা আমি হচ্ছে পঙ্গু। হ্যাঁ, পঙ্গু, মন্দমতি, এবং আমার মতিটা খুব খারাপ। হ্যাঁ, কিন্তু তা সত্ত্বেও তারা হচ্ছে
আমার একমাত্র উপাস্য, তাদের চরণকমল আমার জন্য সবকিছু। রাধা মদন মোহন মত সর্বস্ব পদাম্বুজৌ, তাদের চরণকমল হচ্ছে আমার সর্বস্ব, আমার সবকিছু। হ্যাঁ, তো এখানে সেটা বর্ণনা করা হচ্ছে, সেই রাধা মদন মোহনের জয় হোক। दिव्याद बृंदारण्य कल्पद्रुमद श्रीमद रत्नागार सिंहासनस्तु श्रीमद राधा श्रील गोविंद देव प्रस्थल भी सेव्यमानो स्मरामि। রত্ন সিংহাসন বৃন্দাবনে সেই কল্পবৃক্ষের নিচে শ্রী শ্রী রাধা গোবিন্দ, যারা তাদের অন্তরঙ্গ পার্শ্বদের দ্বারা পূজিত হচ্ছেন, তারা সেই অতি উজ্জ্বল সিংহাসন করে বসে আছেন। আমি তাদেরকে প্রণাম জানাচ্ছি। দিব্যাত বৃন্দারণ্য, বৃন্দারণ্য সেই দিব্য বৃন্দা, দিব্য, দিব্যাত অতি উজ্জ্বল বৃন্দাবন যে বন, যে বনে কল্পদ্রুম, কল্পবৃক্ষ ভরপুর। হ্যাঁ, কল্পদ্রুম অধ, কল্পদ্রুম অধ, কল্পদ্রুমে ভরা, তার নিচে দিব্যাত বৃন্দারণ্য কল্পদ্রুম অধ, কল্পদ্রুমের নিচে সেখানে কি আছে না, শ্রীমৎ রত্নাগার সিংহাসনস্থ, সেখানে একটা রত্নের মন্দির আছে, রত্নের তৈরি মন্দির আছে, খুব সুন্দর। শ্রীমৎ সিংহাসন স্থৌ, মানে সিংহাসন উপরে স্থিত, তারা বসে আছে। তারা কারা না, শ্রীমৎ রাধা শ্রীল গোবিন্দ দেব, অতি সুন্দর সুন্দরী শ্রীমতী রাধারানী এবং শ্রীল গোবিন্দ দেব বসে আছেন। আর প্রেষ্ঠালে ভি সেব্যমান, তাদের যে প্রেষ্ঠজন, প্রিয়জন, বিশ্বস্ত সেবক, তাদের দ্বারা তারা সেবা লাভ করছে, তাদেরকে স্মরামি, আমি স্মরণ করছি। দিব্যা বৃন্দারণ্য কল্পদ্রুম অধঃ শ্রীমৎ রত্নাগার সিংহাসন স্থৌ শ্রীমৎ রাধা শ্রীল গোবিন্দ দেব पृष्ठाले भी सेव्यमानो स्मरामि। श्रीमान रास रसारंभी बंसी बटा तट स्थित कर्सन वेणु सुनैर गोपी गोपीनाथ श्रेष्ठन। श्रीमान रास रसारंभी, সেই গোপীনাথ, যিনি তার সেই বংশীর ধ্বনি দ্বারা সমস্ত গোপীদেরকে আকর্ষণ করছেন, এবং যিনি খুব সুন্দর সুর তাল মানে রাসলীলা শুরু করেছেন যমুনার তীরে বৃন্দাবনে, তিনি যেন আমার প্রতি আশীর্বাদ করেন, কৃপা করেন। আহ, শ্রীমান রাস রসারম্ভী, শ্রী মানে সবসময় সব শ্লোকে যে শ্রী শব্দ ব্যবহার করা হয়েছে, এটাকে সুন্দর। রাস, রাস, হ্যাঁ, রাস রস আরম্ভ, মানে রাস ডান্সের তিনি রসকে আরম্ভ করেছেন। রাস রস আরম্ভী, রাস ডান্সের রস শুরু করেছেন কোথায়, বংশীবট তটস্থিত, বংশীবটের নিচে। হ্যাঁ, বংশীবট তটস্থিত, বংশীবট, বংশীবটের নিচে, বংশীবট
এটা আছে কোথায়? না, তট, যমুনার তটে। বংশীবট তট, যমুনার তটে সেইখানে স্থিত হয়ে বাঁশি বাজিয়ে কি করছেন, কর্ষণ বেনু সোনের গোপী। কর্ষণ বেনু সোনের গোপী, বেনু সোনাই, সেই বেনুর শব্দ দ্বারা কর্ষণ মানে আকর্ষণ করেছেন কাদেরকে? না, গোপীদেরকে। গোপীনাথ শেষ অস্তু না, সেই গোপীনাথ শ্রেষ্ঠ না, সেই গোপীনাথ আমাদেরকে আশীর্বাদ করুন। জয় জয় গৌরচন্দ্র, জয় কৃপা সিন্ধু, জয় জয় সচিসুত, জয় দীন বন্ধু। জয় জয় গৌরচন্দ্র, সেই কৃপা সিন্ধু গৌরচন্দ্রের জয় হোক, সচিসুতের জয় হোক, দীন বন্ধু, সমস্ত দীন ও পতিত জীবের বন্ধু সেই গৌরাঙ্গ মহাপ্রভু জয় হোক। জয় জয় নিত্যানন্দ, জয় দৈত চন্দ্র, জয় শ্রীবাসাদি, জয় গৌর ভক্ত বৃন্দ। নিত্যানন্দ প্রভু জয় হোক, অদ্বৈত চন্দ্রের জয় হোক, শ্রীবাসাদি সমস্ত গৌর ভক্ত বৃন্দের জয় হোক। পূর্বে কহিলাম আদি লীলার সূত্রগণ, ইহা বিস্তারিয়াছেন দাস বৃন্দাবন, যাহা বিস্তারিয়াছেন দাস বৃন্দাবন। তো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, আমি পূর্বে অর্থাৎ আদি লীলাতে, হম, আদি লীলাতে কি করেছি, যে হ্যাঁ, পূর্বে কহিলাম আদি লীলার সূত্রগণ, এর পূর্বে আদি লীলা মানে প্রাথমিক লীলার সব সূত্র আকারে বর্ণনা করেছেন, কেননা এগুলো বিস্তারিত হবে বৃন্দাবন দাস ঠাকুর তার গ্রন্থে বর্ণনা করেছেন। আমি ওই আদি লীলার 17টা অধ্যায়তে সূত্র আকারে চৈতন্য মহাপ্রভুর জীবনের প্রাথমিক লীলা সব বর্ণনা করেছি। প্রাথমিক লীলাতে কত পর্যন্ত বর্ণনা হয়েছে সংক্ষেপে, এই সন্ন্যাস লীলা পর্যন্ত বর্ণনা করেছে। মহাপ্রভু সন্ন্যাস নিয়ে যায় ফেলেছেন, সে পর্যন্ত বর্ণনা করা হয়েছে। তাহলে বৃন্দাবন দাস সেটাকে আরো ভালোভাবে বর্ণনা করে। পূর্বে কহিলু আদি লীলার সূত্রগণ, যাহা বিস্তারিয়াছেন দাস বৃন্দাবন, অতএব তার আমি সূত্র মাত্র কইলু, যে কিছু বিশেষ সূত্র মধ্যেই কহিলু। তো সেই জন্য আমি, যেহেতু বৃন্দাবন দাস ঠাকুর বিস্তারিত বর্ণনা করেছেন, আমি সূত্রকার লিখেছি, আর মাঝে মাঝে একটু বিস্তারিত হয়ে বর্ণনা করে দিয়েছি। এবে কহি শেষ লীলার মুখ্য সূত্রগণ, হ্যাঁ, প্রভুর অশেষ লীলা না যায় বর্ণন। মহাপ্রভুর তো অনন্ত লীলা, সবকিছু বর্ণনা করা যাবে না। হ্যাঁ, তো এখন আমি চাইছি যে মহাপ্রভুর যে অন্তলীলা, সেটা আমি সূত্র রূপে বর্ণনা করব। হ্যাঁ, তারপরে উনি ভালো করে বর্ণনা করবেন। তার মধ্যে যেই ভাগ দাস বৃন্দাবন চৈতন্য মঙ্গলে বিস্তারি করিলা বর্ণন, সেই ভাগের ইহা সূত্র মাত্র লিখিবা, তাহা যে বিশেষ কিছু তাহা বিস্তারিবা। তো সেক্ষেত্রে চৈতন্য ভাগবত এই বৃন্দাবন দাস, হ্যাঁ, যেগুলো সব চৈতন্য মঙ্গলে বা চৈতন্য ভাগবত বিস্তারিত বর্ণনা করেছেন, সেগুলো সূত্র আকারে বলবো। আর যেগুলো করেননি সেগুলো একটু আমি বিস্তারিত বর্ণনা করবো। চৈতন্য লীলার ব্যাস দাস বৃন্দাবন, তার আজ্ঞায় করো তার
উচ্ছিষ্ট চরণ। এই চৈতন্য লীলার ব্যাসদেব যেরকম ভাগবত লিখেছেন, চৈতন্য ভাগবতের শিল ব্যাসদেব হচ্ছেন, হ্যাঁ, আর শিল বৃন্দাবন দাস ঠাকুর, তিনি হচ্ছেন ব্যাসদেব অবতার, চৈতন্য ভাগবত লিখেছেন। তার নির্দেশেই আমি তার উচ্ছিষ্ট খাদ্য কিছু তার যেগুলো ছেড়ে গেছেন, সেই উচ্ছিষ্ট আমি চর্বণ করছি। ভক্তি করি শিরে ধরি তাহার চরণ, শেষ লীলার সূত্রগণ করিয়ে বর্ণন। আমি ভক্তি সহকারে তার চরণকে ধারণ করে মাথায় শেষ লীলা আমি সূত্র আকারে বর্ণনা করছি। 24 বৎসর প্রভুর গৃহে অবস্থান, তাহা যেই যে করিলা লীলা আদি লীলা নাম। 24 বছর যে মহাপ্রভু গৃহে অবস্থান করেছিলেন, গৃহস্থ আশ্রম করেছেন, সেটা হলো আদি লীলা। 24 বৎসর শেষে যেই মাঘ মাস, তার শুক্লপক্ষে প্রভু করিলা সন্ন্যাস। 24 বছরের শেষে, হ্যাঁ, যে মাঘ মাস ছিল, সেই মাঘ মাসের শুক্লপক্ষ মহাপ্রভু কি করছেন, সন্ন্যাস নিয়েছেন। মাঘ মাস শুক্লপক্ষ সন্ন্যাস করিয়া 24 বৎসর অবস্থান, তাহা যেই লীলা তার শেষ লীলা স্থান। 24 বছর পরে, 24 বছর গৃহস্থ আশ্রম, 24 বছর সন্ন্যাস আশ্রম, সেটা হচ্ছে তার শেষ লীলা। তারপরে গৃহস্থ আশ্রম একটা লীলা, সন্ন্যাস আশ্রম একটা লীলা। আর সন্ন্যাস আশ্রমকে আবার দুই ভাগ বিভক্ত করা হয়েছে, মধ্য আর অন্ত। শেষ লীলার মধ্য অন্ত দুই নাম হয়। লীলা ভেদে বৈষ্ণব সব নাম ভেদ। তো মহাপ্রভুর যে শেষ লীলা দুই প্রকার হলো, যে 24 বছর হলো সন্ন্যাস আশ্রমে, মধ্য লীলা অন্তলীলা। হ্যাঁ, তো ভক্তরা তার লীলা অনুসারে তাকে ভাগ করেছে। তার মধ্যে 6 বছর গমনাগমন, নীলাচল গৌড় সেতু বন্ধ বৃন্দাবন। এই 24 বছরের মধ্যে 6 বছর তিনি কি করছেন, গমনাগমন করেছেন। তার মধ্যে 6 বছর গমনাগমন, এটা কোথায় না, কা- নীলাচল থেকে গৌড় গেছেন, সেতু বন্ধন গেছেন, বৃন্দাবন গেছেন, 6 বছর চলে গেল। তাহার যে লীলা তারা, তার মধ্য লীলা নাম, তার পাশে লীলা অন্ত লীলা অভিধান। 24 বছরের মধ্যে এই 6 বছর যে মহাপ্রভু ঘোরাফেরা করলেন, সেটা হয়ে গেল মধ্য লীলা। আর বাকি 18 বছর যেটা হলো, সেটা হলো অন্তলীলা। আদি মধ্য লীলা অন্ত লীলা, আর এই মধ্য লীলা কিছু করিয়ে বিস্তার। তো আদি মধ্য অন্তলীলা হলো, তো মধ্য লীলা কিছু আমি এখানে বর্ণনা করব। অষ্টাদশ বর্ষ কেবল নীলাচলে স্থিতি, আপনি আচরি জীবে শিখাইলা ভক্তি। আর 18 বছর কি হলো, 6 বছর তো গমনাগমন হলো। আর 18 বছর একদম একাধিক্রম নীলাচল থাকলে না, নীলাচল ছেড়ে কোথায় গেলে না, সেখান থেকে মানুষকে নিজে আচরণ করে ভক্তিভাব শেখালেন। তাহলে মহাপ্রভুর প্রকট লীলা হলো 48 বছর, দুই ভাগে বিভক্ত করা হলো, আদি লীলা শেষ লীলা। গৃহস্থ লীলা সন্ন্যাস লীলা বলা যেতে পারে। 24 24 ভাগ করে দেওয়া হবে। 24 বছর আদি লীলা গৃহস্থ লীলা, 24 বছর শেষ লীলা সন্ন্যাস লীলা। এই যে 24 বছর দুই ভাগে বিভক্ত করা হলো, মধ্য লীলা আর অন্ত লীলা। 6 বছর গমনাগমন হলো, নীলাচল বৃন্দাবন সেতুবন্ধ ইত্যাদি, এটা গেল মধ্য লীলা। আর 18 বছর একাধিক ক্রমে থাকলেন,
পুরীতেই থাকলেন, দেখা গেল অন্তলীলা 18 বছর। তো সে তার মধ্যে 6 বছর ভক্তগণের সঙ্গে প্রেম ভক্তি প্রবর্তাইলা, নৃত্য কীর্তন হবে। তার মধ্যে এই 18 বছর আবার দুই ভাগ মধ্যে, তার মধ্যে 6 বছর মহাপ্রভু কি করছেন না, যে এই যে 18 বছর থাকলেন জগন্নাথ পুরীতে একাধিক ক্রমে, কোথায় বাইরে বেরোননি। তার মধ্যে 6 বছর তিনি কি করছেন, তার ভক্তদের সঙ্গে হ্যাঁ নৃত্য কীর্তন করে এই প্রেম ভক্তি প্রচার প্রসার করেছেন। নিত্যানন্দ গোসাই রে পাঠাইল গৌড় দেশে, দেহ গৌড় দেশ ভাসাইল প্রেম রসে। তাও নিত্যানন্দ প্রভুকে গৌড় দেশে পাঠিয়েছেন, আর সে গৌড় দেশের প্রেমে বন্যাতে ভাসিয়েছেন। প্রেমের বন্যা লয়া নিতাই আইলা গৌড় দেশে, ডুবিল ভক্তের জন্য দিনহীন ভাষে। সহজেই নিত্যানন্দ কৃষ্ণ প্রেমোদ্ধাম, প্রভু আজ্ঞা কহিলা যাহা, তাহা প্রেম দান। তো নিত্যানন্দ প্রভু তো তার স্বভাবটাই এইরকম, সবসময় প্রেমানন্দে থাকে। আরো মহাপ্রভু আজ্ঞাতে তিনি সব প্রেম দান করা শুরু করলেন। 25 নম্বর শ্লোক মতো পাঠ হলো, কালকে আমরা 26 নম্বর শ্লোক পাঠ করবো। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, বদন বলিয়া সবে ভুল হরি হরি। হরে কৃষ্ণ। আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ, যারা এই গীতা চৈতন্য চরিতামৃত পাঠে শ্রবণ করলেন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ सिन्धुभ्यः च पतितानां सिन्धुभयेव च पतितानां पावनानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। भक्ति पुरुषोत्तम स्वामी महाराज की जय जय। जय।